হ্যালো স্টুডেন্টস, সকলকে আমাদের চ্যানেল ইনফিনিটি সলিউশনে স্বাগত। তো দেখো, আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ডিটেলসে অ্যানালিসিস করার জন্য উপস্থিত হয়ে তোমাদের যে সকলেই জানো যে ফুড এসআই 2023-24 সেশনে যে এক্সাম ডেট অ্যানাউন্স হয়ে গেছে। আর এক মাস পর তোমাদের এক্সাম আছে, মার্চ মাসের 16 আর 17 তারিখ করে এক্সাম। তো ফুড এসআই এক্সাম সম্পর্কীয় ডিটেলসে কিছু আলোচনা এখানে করে নিচ্ছি, যেহেতু এক্সাম তোমাদের হাতে আর এক মাস বাকি। কোন ডেটে কোন কোন শিফটে এক্সাম হবে, টাইমিং কত, এছাড়া এক্সাম সিলেবাসে কি কি আছে, ঠিক আছে, আর সম্পূর্ণ এক্সাম প্যাটার্ন কিরকম হবে, প্রত্যেকটা জিনিসই ডিটেলসে আলোচনা করছি। তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তোমরা সকলেই জানো আমাদের চ্যানেলে সোম থেকে শনি সকাল 8টা থেকে সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাস হয়, ঠিক আছে। তো চলো ডিটেলস অ্যানালিসিস এক্সাম যেটা করব, শুরুতে তোমাদের বলে নিই যে আমাদের চ্যানেলে সোম থেকে শনি সকাল 8টা থেকে লাইভ ক্লাস যেটা হয়, সেখানে অঙ্ক, জিকে, ইংরাজি এবং জেনারেল নলেজ প্রত্যেকটা পার্টি কিন্তু এখানে করানো হয়। ফুড এসআই সিলেবাসে তোমাদের কি আছে? ফুড এসআই সিলেবাসে তোমাদের আছে 50 নম্বর অঙ্ক আর 50 নম্বর জিকে। অঙ্কর মধ্যে ম্যাক্সিমাম যেটা থাকে তোমাদের পাটিগণিত পার্ট থেকে থাকে, অর্থাৎ পাটিগণিত থেকে বেশি অঙ্ক আসে, ঠিক আছে। এখানে আমরা কিন্তু বিগত 3-4 মাস ধরে প্রত্যেকটা ক্লাসই ডিটেলসে করাচ্ছি, এবং ফুড এসআই আর ক্লাসিককে সামনে রেখে মেনলি টার্গেট ছিল আমাদের ফুড এসআই। এখানে দেখবে জিকের মক টেস্ট চলছে সিরিজ, জেনারেল সায়েন্সের চলছে, এছাড়া অঙ্কের তো ডেলি লাইভ ক্লাস যেটা হয় সোম বুধ শুক্র সেটাও চলছে। ডিটেলসের শেষেও ক্লাসের টাইমিংগুলো বলে দেবো। আগে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটার জন্য এই ভিডিওটা করছি সেটা ভালো করে তোমরা দেখে নাও। তোমাদের যে ফুড এসআই এক্সাম 2023-24 সেশনের এক্সাম ডেট তোমাদের ঘোষণা হয়ে গেছে। 16 আর 17 মার্চ হচ্ছে এক্সাম তারিখ, ঠিক আছে। তাহলে তোমাদের হাতে আর এক মাস 10 দিনের মতো সময় আছে, 40 দিনের মতো তোমাদের হাতে আর সময় আছে। তোমরা খুব ভালোভাবে আমাদের এই চ্যানেলে ফুড এসআইয়ের জন্য যে ক্লাসগুলো হচ্ছে এবং ডেলি মক টেস্ট যেগুলো হচ্ছে সেগুলো অবশ্যই তোমরা ডেলি প্র্যাকটিস করো, ঠিক আছে। এই তাই তোমাদের এই 16 আর 17 তারিখ যে দুটো এক্সাম হবে, দুটো ডেটে হচ্ছে এক্সাম, তার মানে দুটো ডেটে এক্সামের মধ্যে মোট 6টা শিফটে কিন্তু তোমাদের এক্সাম হবে, মানে একদিনে 6টা করে শিফট থাকবে। শিফট ওয়ানের টাইমিংটা দেখে নাও। শিফট ওয়ান যে এক্সাম হবে 16 তারিখে প্রথম, শিফট ওয়ানের টাইমিং হচ্ছে তোমার এইটা। শিফট ওয়ানের টাইমিং হচ্ছে সকাল 9:30 থেকে সকাল 11টা পর্যন্ত, ঠিক আছে। তোমার এক্সাম যথেষ্ট সময় হাতে নিয়ে পৌঁছে যাবে 1 ঘন্টা আগেই, 1-1.5 ঘন্টা আগে করে চেষ্টা করবে। শিফট টু এর টাইমিং হচ্ছে দুপুর 12:30 থেকে দুপুর 2টো পর্যন্ত। এটা হচ্ছে তোমার শিফট টু, ঠিক আছে। আর একটা শিফট থ্রি যেটা লাস্ট শিফট যেটা, সেটা টাইমিং হচ্ছে 3:30 থেকে বিকেল 5টা। এটা হচ্ছে তোমার শিফট থ্রি। তাহলে এক্সাম টাইমিং গুলো দেখো, এক এক দিনে 3টে করে শিফট এক্সাম হবে। দুদিন মোট এক্সাম হবে, 16 তারিখ আর 17 তারিখ। সম্ভবত দেখবে শনিবার আর রবিবার পড়ছে, ঠিক আছে। তো দেখো টাইমিংটা তোমাদের বলা হয়ে গেল 6টা শিফট। এবং পরীক্ষা হবে কাদের কোন শিফটে, দেখবে 1 সপ্তাহ 10 দিন আগে তোমাদের অ্যাডমিট দিয়ে দেবে, কাদের কোন শিফটে পড়েছে ভালো করে দেখে নেবে। চলো নেক্সট স্লাইডে কি আছে একটু ভালো করে দেখে নিই। এক্সাম ডিটেলস সম্পর্কে হালকা দেখে নিয়ে যাক। তোমাদের রিটেন, এটা দুটো পার্টে এক্সামটা হবে। প্রিলিমিনারি এক্সাম একটাই আছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারভিউ হয়। রিটেন টেস্ট যেটা আছে তোমার সম্পূর্ণ তোমার কি হয়, এমসিকিউ বেসড হয়। এমসিকিউ বেসড হয়। এখানে টোটাল মার্ক যেটা থাকে 1 ঘন্টা হচ্ছে টোটাল, 100টা প্রশ্ন থাকে টোটাল। আর যেটা সময় যেটা মোট দেওয়া থাকে সেটা হচ্ছে তোমার 1.5 ঘন্টা, অর্থাৎ হচ্ছে তোমার 90 মিনিট হচ্ছে তোমার এক্সামের জন্য সময় থাকে 100টা প্রশ্ন সলভ করার জন্য, ঠিক আছে। তাহলে রিটেন এক্সামিনেশন প্রিলিমিনারি যেটা, সেটা 100টা প্রশ্ন থাকে, ঠিক আছে। 100টা প্রশ্নই 50 মার্কস ইচ, মানে তোমার হচ্ছে দুটো পার্ট থাকে। একটা হচ্ছে জেনারেল স্টাডিজ যেটা জিকে যেটাকে বলে, সেটাই থাকে তোমার 50 নম্বর। আর এরিথমেটিকে থাকে তোমার 50 নম্বর। এই এরিথমেটিক সিলেবাসের মধ্যে ম্যাক্সিমামটাই তোমার অঙ্ক যেটা আছে তোমাদের ফুড এসআই প্রিভিয়াস ইয়ার থেকে আমরা অ্যানালিসিস করে যেটা দেখলাম, তোমার পাটিগণিতের অঙ্কই তোমার 90% আছে। পাটিগণিত থেকে ম্যাক্সিমাম অঙ্ক আছে। পরবর্তী নেক্সট স্লাইডে আমি আলোচনা করব ডিটেল সিলেবাসগুলো, কোন কোন জায়গা থেকে বেশি অঙ্ক আছে, কোন কোন চ্যাপ্টারগুলো থেকে। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে দেখবে নেগেটিভ মার্কিং থাকে, 1/3 নেগেটিভ মার্কিং থাকে সম্ভবত, দেখবে তোমরা। তাহলে এক্সাম প্যাটার্ন হয়ে গেল, প্রিলিমিনারি এক্সাম 100 নম্বরের হয়, 1.5 ঘন্টা টাইম থাকে, 90 মিনিট, 50 নম্বর জেনারেল নলেজ থাকে,
আর তোমার 50 নম্বর এরিথমেটিক থাকে। চলো নেক্সট ইনফরমেশন দেখে নিই। পরবর্তী যে ধাপ যেটা থাকে সেটা হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্ট, যেটাকে বলে তোমার ইন্টারভিউ। এটা কত নম্বর হয়? এটা হয় তোমার 20 নম্বরের হয়। ইন্টারভিউটা হয় তোমার 20 নম্বরের। লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেট সিলেক্টেড মেরিট ওয়াইজ অন দ্য রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন। মানে যতগুলো কাট অফের মধ্যে ওরা কাট অফ যে হিসাবে বার করবে ওরা, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আন্ডারে তোমার এটা মেন কন্ডাক্ট হয় এক্সামটা, সেই অনুযায়ী তারা মেরিট লিস্ট বার করবে। ঠিক আছে, রিটেন এক্সামিনেশনের উপর কত নাম্বার হবে সেই বেসিসে তাদেরকে ডাকা হবে কি পার্সোনালি টেস্টে, এবং তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ঠিক আছে, ফাইনাল মেরিট লিস্ট যেটা গঠন করা হবে সেটা কিভাবে হবে, তোমার টোটাল মার্কস যেটা রিটেনে পেয়েছিলে আর তোমার ইন্টারভিউ যে পার্সোনাল টেস্টে যে 20 নম্বর থাকে, রিটেন এক্সামিনেশন 100-র মধ্যে কত পেয়েছিলে আর এটা 20-র মধ্যে কত পাবে, এই দুটোকে অ্যাভারেজ করে তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয়। দুটোকে অ্যাভারেজ করে নাম্বার কাট অফ লিস্ট তৈরি করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে এর একটাই ইন্টারভিউ শুধু আছে শেষে, মেন্স বলে কোনো এক্সামই নাই এখানে, শুধু প্রিলির পরে ডাইরেক্ট ইন্টারভিউ। চলো সিলেবাস প্যাটার্ন মেন যেটা আলোচনা করার বিষয় সেটা দেখো একটু আলোচনা করে নিয়ে যাক। সিলেবাস কি কি আছে, জেনারেল স্টাডি যে তোমার থাকে কি কি থাকে দেখে নাও ভালো করে। জেনারেল স্টাডি যে আছে তোমার ম্যাটার অফ কমন এক্সপেরিমেন্ট ইনক্লুডিং এভরিডে সায়েন্স, তোমার জেনারেল স্টাডি শুরুতে যেটা আছে তোমার 14 থেকে 15 নম্বর তোমার সায়েন্সের প্রশ্ন থাকে, এবং সেই সায়েন্সের পার্টের মধ্যে কি কি থাকে তোমার ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন আসে, এবং সবই ক্লাস 10 স্ট্যান্ডার্ড বেসিস। ঠিক আছে, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, আর কি থেকে থাকে তোমার, আর তোমার পরিবেশ বিজ্ঞান থেকেও প্রশ্ন আছে কিছু, পরিবেশ বিজ্ঞান, আর কম্পিউটার সায়েন্স থেকেও তোমার 2-3টে করে প্রশ্ন আসে। ঠিক আছে, এই সমস্ত পার্ট থেকে সায়েন্সের 14 থেকে 15 নম্বর আসে। আর বাকি যে তোমার 35 নম্বর থাকে সেখান থেকে কি কি আসে দেখো ডিটেলসে বলে দেওয়া হচ্ছে তোমাদের। সেখান থেকে তোমাদের এই 35 বাকি নাম্বারের মধ্যে প্রায় তোমার 10 থেকে 12 নম্বর আসে স্ট্র্যাটেজিকের প্রশ্ন। স্ট্র্যাটেজিকে যে সমস্ত প্রশ্ন এখানে 10 থেকে 12 নম্বর আসে। ঠিক আছে, এই পার্টটা হয়ে গেল। পলিটি থেকে আসে তোমার ইন্ডিয়ান পলিটি যেটাকে বলে, পলিটি থেকে তোমার প্রশ্ন আসে প্রায় 4 থেকে 5 নম্বরের প্রশ্ন আছে। ভালো করে দেখে নাও কোন কোন পার্ট থেকে কত নম্বর করে আসছে, এটা প্রিভিয়াস ইয়ার সমস্ত অ্যানালিসিস করে দেখা হয়েছে। এই টাইপেরই প্রশ্ন থাকবে এখান থেকে, এত পলিটি থেকে থাকবে তোমার 4 থেকে 5 নম্বর। এরপর দেখো ইতিহাস যেটা হিস্ট্রি, ইতিহাস, ইতিহাস থেকে তোমাদের প্রশ্ন আসবে প্রায় 8 থেকে 10 নম্বর প্রশ্ন আছে। ইতিহাস থেকে থাকে 8 থেকে 10টা প্রশ্ন থাকে। ঠিক আছে, তাহলে বিজ্ঞান থেকে 14 থেকে 15টা প্রশ্ন থাকে, পলিটি থেকে 4 থেকে 5টা, স্ট্র্যাটেজি থেকে 10 থেকে 12টা, ইতিহাস থেকে 8 থেকে 10টা থাকে, আর তোমার ভূগোল থেকে প্রশ্ন আছে, ভূগোল থেকে প্রায় তোমার 6 থেকে 7টা প্রশ্ন আছে। ঠিক আছে, ভালো করে খেয়াল রাখো। এবং এর সাথেও আর একটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, দৈনন্দিন জীবনে যেসব ঘটছে তোমার ম্যাক্সিমামটা ওয়েস্ট বেঙ্গল থেকে ইন্ডিয়া থেকে পড়ে, আর ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সেরও প্রশ্ন কিছু কিছু থাকে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা সিএ আমরা বলি কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে তোমরা ধরে রাখো প্রায় 3, 4, 5 নম্বর এখান থেকে তোমাদের আসবে। তাহলে প্রত্যেকটা দেখো জেনারেল স্টাডি যে কোন কোন পার্ট থেকে কি আসছে এখানে দেওয়া আছে। দেখো মেনলি যেগুলো নোট করা আছে দেখো ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো থেকে ম্যাক্সিমামটা আসছে, স্ট্র্যাটেজিকে থেকে আসছে। ঠিক আছে, জেনারেল সায়েন্স থেকে তো বললাম 14-15, কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা তাহলে পড়ে যাবে। চলো এরপর দেখো মেন যে টপিক যেটা সকলের কাছে ম্যাক্সিমাম যেটা শক্ত লাগে তোমার হচ্ছে ম্যাথামেটিক্স পার্ট, অর্থাৎ অঙ্কের পার্ট, এরিথমেটিক অর্থাৎ যেটা পাটিগণিত মেন আছে এখান থেকে। পাটিগণিতের অঙ্ক ম্যাক্সিমাম তোমার এই এরিথমেটিক পার্ট থেকে আসে, ম্যাক্সিমাম পাটিগণিতের অঙ্ক থাকে। এই যে দেয়া আছে দেখো কোশ্চেন উইল বি সেট অন দ্য বেসিস অফ সিলেবাস অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তার মানে তোমার এই যে 10 স্ট্যান্ডার্ড ক্লাস 10 স্ট্যান্ডার্ড মাধ্যমিকের যে সিলেবাস সেই অনুযায়ী তোমার অঙ্ক ম্যাক্সিমাম এখানে আছে। এবং কোন কোন পার্ট থেকে অঙ্কগুলো আসে ম্যাক্সিমাম তোমরা দেখে নাও ভালো করে। আর 1 মাস যেহেতু 40 দিন সময় আছে, ভালো করে রিভাইজ করো, যেই পার্ট থেকে অঙ্ক বেশি আসে সেগুলো একটু বেশি বেশি করে তোমরা প্র্যাকটিস করবে। প্রথমে তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক বলে নিই। প্রথম যে পার্টগুলো থেকে আসছে তোমার কার্য আর সময় থেকে, কার্য ও
সময় থেকে আসে তোমার 4 থেকে 5 নম্বর আসে, খেয়াল রাখবে কার্য সময় থেকে। তারপর আসে তোমার অংশীদারি কারবার থেকে অঙ্ক আসে, এগুলো সব পাটিগণিতের সিলেবাস। অংশীদারি কারবার থেকে তোমার আসছে 2 থেকে 3টে প্রশ্ন থাকে, ঠিক আছে। নল চৌবাচ্চা থেকে একটা আসে, এই সাইডে লিখে দিচ্ছি দেখো, দাঁড়া এদিকে সম্পূর্ণ লিখে নিই দিকটা। লাভ ক্ষতি থেকে তোমার আসছে, লাভ ও ক্ষতি যে চ্যাপ্টার থাকে, লাভ ক্ষতির চ্যাপ্টার থেকে তোমার 4 থেকে 5 নম্বর 5টা প্রশ্ন আসবে, ঠিক আছে। সম্পূর্ণ কিন্তু প্রিভিয়াস ইয়ার ডিটেলস অ্যানালিসিস করে এখন দেখা হচ্ছে সিলেবাস প্যাটার্ন কেমন। ম্যাক্সিমামটা তোমাদের জোর দেওয়া হয়েছে 2019-এ যে লাস্ট এক্সাম হয়েছিল ফুড এর, ঠিক আছে। লাভ ক্ষতি থেকে 4 থেকে 5টা প্রশ্ন আসবে। আর দূরত্ব গতিবেগ সময় যেটা, দূরত্ব বেগ সময় যেটা, এই চ্যাপ্টার থেকে তোমার এখান থেকে একটু বেশি অঙ্ক থাকে, অনেক টাইপের অঙ্ক আছে দেখবে। হ্যাঁ, তোমার রেলের অঙ্ক আছে, ঠিক আছে। এত ডিস্টেন্সে যাচ্ছে মোটর বাইকের অঙ্ক আছে, বিভিন্ন গতিবেগ দূরত্ব গতিবেগ সময় থেকে প্রায় 5 থেকে 6টা আছে। পরবর্তী যেটা ম্যাক্সিমাম যেটা আছে সেটা হচ্ছে তোমার অনুপাত ও সমানুপাত, খেয়াল রাখবে, এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। অনুপাত আর সমানুপাত, এখান থেকে তোমার আসে প্রায় 4 থেকে 5টা অঙ্ক আসে। চলো এই পার্টটা গেল। পরবর্তী যেটা ম্যাক্সিমাম যেটা আছে তোমার, দেখানো যে যে পার্ট থেকে অঙ্কগুলো আসছে এগুলো কমন আসবে নিশ্চিত একবারে। লসাগু আর গসাগু থেকে তোমার আসে, দুটো ধরে নাও এখান থেকে। লসাগু গসাগু থেকে দুটো অঙ্ক আসবে নিশ্চিত। পরবর্তী যেটা আছে তোমার হচ্ছে শতকরা থেকে আসে, শতকরা থেকে অঙ্ক তোমার 2-3টা আসবে কমন, এগুলো তোমার কমন, এগুলো আসবেই। এরপরে যেটা আছে তোমার স্থানীয় মান বার করা দেখবে থাকে অঙ্ক, স্থানীয় মান আর বিভাজ্যতা যেটাকে ডিভিজিবিলিটি বলে, বিভাজ্যতা এখান থেকে ধরে নাও 3টা আসছে এখান থেকে। পরবর্তী যে এই যে পার্টগুলো বলছি অবশ্যই তোমরা খেয়াল রাখবে, এবং সম্পূর্ণ এই টপিকের উপরেই কিন্তু আমি ম্যাথের যে প্র্যাকটিস সেট যেগুলো করাচ্ছি প্রিভিয়াস এর বেশি, যেগুলো করাচ্ছি ডেইলি তোমরা লাইভ ক্লাসগুলো দেখো, ঠিক আছে। পরবর্তী আর যে পার্ট আছে তোমার সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ আছে, সরল সুদ আর হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ, এখান থেকে ধরে রাখো তোমার 4 থেকে 5টা অঙ্ক এখান থেকে আসছে। সরল সুদ চক্রবৃদ্ধি সুদ হয়ে গেল। আর কি আছে তোমার অ্যাভারেজ থেকে আসছে, তোমার অ্যাভারেজের চ্যাপ্টার, গড়ের যে চ্যাপ্টার, এখান থেকে দুটো আছে। এরপরে যেটা আছে তোমার পাইপ অ্যান্ড সিস্টেম, পাইপ বীজগণিত থেকে ধরে নাও। অ্যালজেব্রা থেকেও অঙ্ক তোমার দিচ্ছে কিছু, অ্যালজেব্রা থেকে তোমরা ধরে রাখো 4 থেকে 5 ইকুয়েশন সলভ করার দেখবে দিতে পারে, এখান থেকে 4 থেকে 5টা প্রশ্ন আসছে, ঠিক আছে। আর কিসে থাকে তোমার জ্যামিতি পরিমিতি থেকে 2-1টা করে অঙ্ক দিচ্ছে এখন দেখছি, জ্যামিতি থেকে একটা, পরিমিতি থেকে তোমার দৈর্ঘ্য ক্ষেত্রফল, ঠিক আছে। জ্যামিতি আর তোমার পরিমিতি এখান থেকে 2 থেকে 3টে ধরে রাখো আসছে, ঠিক আছে। এরপরে বাকিটা তোমার উপরে লিখছে। আর কোন কোন পার্ট থেকে আসছে দেখানো। আর তোমার আসছে তোমার পায়ে নল আর চৌবাচ্চা চ্যাপ্টার থেকে একটা শিওর আসছে, নল ও চৌবাচ্চা, এখান থেকে একটা অঙ্ক আসবে। আর একটা অঙ্ক মাস যেটা আসছে তোমার অবশ্যই যেটা আসবে সেটা হচ্ছে তোমার নৌকা স্রোতের বেগ থেকে একটা আসছে, নৌকা ও স্রোতের বেগ যে থাকে সেখান থেকে একটা অঙ্ক অবশ্যই আসছে, এটাও খেয়াল রাখবে, নৌকা আর স্রোতের বেগ। এছাড়া তোমার বয়স থেকে আসবে, পিতা পুত্রের বর্তমান বয়স, বয়স এজের অঙ্ক তোমার একটা থাকবে, এখান থেকে ধরে নাও একটা। এর সাথেও যেগুলো এক্সট্রা যেগুলো দিচ্ছে আরো কিছু, যেগুলো তোমার হচ্ছে রিজনিং থেকে কিছু কিছু দিচ্ছে, সিরিজের অঙ্ক দিচ্ছে, এই টাইপের তোমার রিজনিং, রিজনিং থেকে তোমার ধরে রাখো 2 থেকে 3টে দিচ্ছে, এখান থেকে 2 থেকে 3টে থাকবে। আর একটা রিজনিং এর পার্ট আর একটা থেকে দিচ্ছে তোমার ঘড়ির অঙ্ক দিচ্ছে আর ক্যালেন্ডার, ঘড়ি ও ক্যালেন্ডার, এই দুটো পার্ট থেকে তোমার দুটো ধরে রাখো ঘড়ি আর ক্যালেন্ডার চ্যাপ্টার থেকে,
ঠিক আছে, এই হচ্ছে তোমার টোটাল সিলেবাস। ওয়েস্ট বেঙ্গল যে ফুড এসআই পাবলিক সার্ভিস কমিশন আন্ডারে যে এক্সাম কন্ডাক্ট করছে, এখানে টোটাল সিলেবাস হচ্ছে তোমার এটা। তোমার অঙ্কর পার্ট যেটা থাকে এরিথমেটিক, ম্যাক্সিমামটা পাটিগণিত তোমার। কার্য সময় থেকে 4 থেকে 5টা থাকে, অংশীদারি কারবার থেকে 2 থেকে 3টে, লাভ ক্ষতি থেকে থাকে 4 থেকে 5টা, দূরত্ব বেগ সময় অনুপাত সমানুপাত থেকে 4 থেকে 5টা, লসাগু গসাগু থেকে 2টো, শতকরা থেকে 2 থেকে 3টে, স্থানীয় মান ডিভিজিবিলিটি যেগুলো পড়ে তোমার, বিভাজ্যতা এখান থেকে 3টে, সরল সুদ চক্রবৃদ্ধি তো 4টে 5টা আসবে, অ্যাভারেজ বীজগণিত থেকে এখানে 4-5টা আসছে, জ্যামিতি পরিমিতি থেকে 2-3টে, নল চৌবাচ্চা থেকে একটা করে আসছে, বয়স থেকে একটা, রিজনিং 2-3টে পড়ছে কিন্তু, আর ঘড়ি আর ক্যালেন্ডার থেকে 2টা আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তোমরা দেখো সম্পূর্ণ ডিটেলস অ্যানালিসিস করে দেওয়া হলো, এবং সম্পূর্ণ এই সমস্ত চ্যাপ্টার ভিত্তিতে তোমাদের কিন্তু অঙ্ক লাইভ ক্লাস চলছে। টাইম টেবিলটা তোমাদের এখনই বলে দেবো, কোন কোন টাইমে কোনগুলো চলছে শেষে বলে দিচ্ছি। এবং সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারের যে এক্সাম প্যাটার্ন সেই অনুযায়ী তোমাদের স্ট্যান্ডার্ডে প্রশ্ন রাখা হচ্ছে। ঠিক আছে, ডেলি তোমাদের আর 40 মিনিট টাইম আছে, ডেলি লাইভ ক্লাসগুলো তোমরা কন্টিনিউ করো এবং আমাদের সাথে ভালো করে প্র্যাকটিস করো। অবশ্যই তোমাদের এই 4 ডেজ এক্সাম খুব ভালোভাবে তোমরা দিতে পারবে। দেখো ক্লাসের টাইম টেবিল এখানে যেটা হচ্ছে তোমার সোম বুধ আর শুক্রবার 3 দিনই হচ্ছে ম্যাথের ক্লাস হচ্ছে, এবং সম্পূর্ণ 4 এসআই কে টার্গেটে কি হচ্ছে কিন্তু এটা 8:30 থেকে সকাল 8:30। আর মঙ্গল বৃহস্পতি শনি এটা জিকের মক টেস্ট চলছে, তোমরা জানো সুন্দরভাবে ডিটেলস এই ক্লাসটাও চলছে। জিকের প্রত্যেকটা টপিকই এখানে কভার করা হচ্ছে। আর তোমাদের সায়েন্সের যে স্পেশাল ক্লাস যেটা লাগবে বললাম 14 থেকে 15 নম্বর ফুড এসে আসে, ওটা হচ্ছে মঙ্গলবার আর শুক্রবার। স্পেশাল ক্লাসটা এটা টাইম হচ্ছে রাত্রি 8টা, বাকি সমস্ত ক্লাসই কিন্তু সকাল 8:30। ঠিক আছে, জিকের ক্লাসও সকাল 8:30। তো চলো ক্লাসের ভিডিওগুলো তোমরা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর ডেলি লাইভ ক্লাস তোমরা উপস্থিত থাকো। ফুড এসআই এক্সাম আর মাত্র 40 দিন তোমাদের বাকি আছে, হাতে 40 দিন সময়। মক টেস্টগুলো ডেলি দাও তোমরা, জিকে আর সায়েন্সের মক টেস্ট ডেলি অ্যাটেম্প করো, আর ম্যাথ ডেলি ক্লাস যেটা হয় আমাদের প্র্যাকটিস করো। তো চলো, সকলকে ফুড এসআই এক্সামের জন্য অনেক শুভেচ্ছা রইলো। ধন্যবাদ।